প্রিয় দর্শক, যারা শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। শুরুতেই আমি একটু জানতে চাচ্ছি আমার কথা শোনা যাচ্ছে কিনা। তো আমি কবির কণ্ঠে কবিতা পাঠ, প্রতিভা প্রকাশের একটি সুশোভন আয়োজন। লেখক প্রকাশক মুইন মুরসালিন এর মূল উদ্যোক্তা। নানা বৈচিত্র্যময় কাজ করে মুইন। সে ছোটবেলা থেকে দেখেছি সে পত্রপত্রিকায় প্রচুর লেখালেখি করত। কানামাছি নামক একটি সুন্দর মাসিক পত্রিকা বের করত। এরপরে আমরা দেখলাম প্রতিভা প্রকাশ নামে একটি নান্দনিক সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান দাঁড় করাতে তাই দেখেছি। তো শুধু বই প্রকাশ করেই ক্ষান্ত থাকেনি সে। বই নিয়ে আলোচনা, আড্ডা, বিভিন্ন অনুষ্ঠান, আলোচনা, কবিতা পাঠ, এসবের মধ্য দিয়ে লেখককে একটা প্ল্যাটফর্মে এনে নানা রকম বৈচিত্র্যময় কাজ করার উদ্যোগ নেয় সে। যা হোক, কবিতা পাঠ পর্বে আজ আমি রমজান মাহমুদ আপনাদের সাথে আছি। আমাকে এরকম একটি সুন্দর আয়োজনে সম্পৃক্ত করার জন্য প্রতিভা প্রকাশ মুইন মুরসালিনকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা আমার সাথে আছেন, আমাকে শুনছেন। আমি কয়েকটা কবিতা শোনাবো, কয়েকটা ছড়া শোনাবো, কয়েকটা লিমেরিক শোনাবো, ফাঁকে দু একটা কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা যারা শুনছেন, আমরা এক কঠিন সময় পার করছি এখন। করোনার তাণ্ডবে সারা বিশ্ব আজ লণ্ডভণ্ড হয়ে আছে। আমরা সারা পৃথিবীর প্রায় 30 লক্ষাধিক মানুষকে হারিয়েছি। আমাদের দেশেও আবার বেড়ে গেছে করোনার প্রাদুর্ভাব। জানি না আমরা কে কখন হারিয়ে যাব। যাই হোক, এই পরিস্থিতিতেই আমাদের জীবন কাটছে। মানুষেরই সর্বশেষ জয় হয়, আমরা জয়ী হব ইনশাল্লাহ। শুরুতেই করোনা নিয়ে একটি ছড়া শোনাচ্ছি আমি। এটা প্রায় 1 বছর আগের লেখা। এক ভাইরাস বলল হেসে, তোমরা পারো আন্ডা, দেখছো কেমন ওড়াচ্ছি আজ বিশ্বজয়ের ঝান্ডা। চোখ রাঙানি, হুমকি ধামকি, যুদ্ধ বিমান ডান্ডা, কিচ্ছু ছাড়াই বিশ্বটাকে করে দিলাম ঠান্ডা। আপনারা অনেকে জানেন আমার এ পর্যন্ত 16টি বই বেরিয়েছে। তোর মধ্যে ছড়ার বই 10টি, কিশোর কবিতা 1টি, লিমেরিক 2টি, ক্লেরিহিউ 1টি, গল্পের বই 2টি। আমার প্রথম বই বেরোয় 1997 সালে, চিৎপটাং নামে এই বইটা বেরোয় শৈলী প্রকাশন থেকে। এই বইয়ের একটি ছড়া শোনাচ্ছি, উই পোকা। এটি ওই বইয়ের প্রথম ছড়া। বই প্রিয় উই পোকা একেবারে নয় বোকা, বড়সড় জ্ঞানী গুণী হতে চাই বলে বই নিয়ে রাত দিন গবেষণা চলে। গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ আছে ভরা, মোটা মোটা বই শুধু পড়ে গেলে খুলে একদিন সব কিছু যেতে পারে ভুলে। তার চেয়ে বই যত সময় সুযোগ মতো ধীরে ধীরে খেয়ে গেলে পড়াটা নীরবে, জ্ঞান বেড়ে দেহটাও মোটা তাজা হবে। বই এত উপকারী উই পোকা বোঝে, কোনখানে ভালো ভালো বই আছে খোঁজে। ভালো বই পেলে করে নিমিষে সাবার, বই প্রিয় উইদের জুড়ি মেলা ভার। আমি দেখতে পাচ্ছি এখানে আমার সঙ্গে অনেকে যুক্ত আছেন। লিটন চৌধুরী, উৎপলকান্তি বড়ুয়া, উৎপলদা যুক্ত আছেন, মুইন মুরসালিন তো আছেই। আমি আরও যারা শুনছেন, দেখছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
তো আমি আমার একটা বই তাল বেতাল থেকে আরেকটা ছড়া পড়ছি। বাইরে থেকে চিনতে মানুষ চোখ বসালে সাধা, দুঃখিত একটা ফোন আসছিল আবার। পরিচয়: বাইরে থেকে চিনতে মানুষ চোখ বসালে সাদা, পোশাক আশাক চালচলনে দেখতে লাগে ধাঁধা, কত রকম মানুষ আছে মজার দুনিয়ায়, মন্দ ভালো চিনতে গেলে দ্বন্দ্ব লেগে যায়, কার ভেতরে কোন সে মানুষ লুকিয়ে থাকে হায়, সেই ভেতরের লোকটা কেমন চেনাই বড় দায়। অনেকে মন্তব্য লিখছেন, সুন্দর সুন্দর মন্তব্য, আমি অনুপ্রাণিত হচ্ছি। আশা করি শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এখন একটি লেখা শোনাচ্ছি, এটা অনেকেই পছন্দ করেন। এটি ছাপানো হয়েছিল প্রায় 22 বছর আগে, 1999 সালে দাদাভাই ইত্তেফাকে ছাপছিলেন। ছোট্ট লেখা, শিরোনাম মামা। এটি আমি শোনাচ্ছি। আমার বড় মামার ছোট খামার আছে হাতির, লামার আবু শামার সাথে মামার বড় খাতির, মামার লোহা তামার জিনিস জামার দোকান আছে, গ্রামার সেখান কামার কুমার চামার পেলে কাছে। তো এরকম অনুপ্রাসের কারুকাজ করা আরো কয়েকটা ছড়া আমি দু একটা শোনাচ্ছি। লক্ষ্মীপুরের শুক্কুরালি লক্ষ টাকায় মক্কা যায়, পাক্কা থামে ধাক্কা খেয়ে বক্ক ভেঙে অক্কা পায়, মক্কিপুরের টাক্কু মিয়া চোখ খুলে চায় সুখ কোথায়, চক্ষু মুদে ভিক্ষা করে যক্কা রোগে রক্ষা পায়। অন্তমিল নিয়ে একটু কাজ করার চেষ্টা আমার সবসময় থাকে। অন্তমিল, মধ্যমিল, লাইনের সাথে লাইন মিল, এরকম ওই নানা রকম কাজ করার ইচ্ছা আমার ছড়া লেখার শুরু থেকেই ছিল এবং আছে। এখন একটা ছড়া শোনাচ্ছি যেটা প্রত্যেক লাইনের সঙ্গে পরবর্তী লাইনের প্রত্যেকটা শব্দের মিল আছে। শিরোনাম খাওয়া। যদু চান কলা খায়, মধু কান মলা খায়, হাতিয়ার খুশিরায় লাথিয়ার ঘুষি খায়, বেচারাম ঘেঁটে খায় পেঁচারাম খেটে খায়, আবু ঘাটে হাওয়া খায় বাবু হাটে ধাওয়া খায়, জব্বার আলি খায় সব্বার গালি খায়। আমি বিশ্বাস করি লেখায় যদি মানুষ থাকে, সমকালীনতা থাকে, সময়কে যদি ঠিকভাবে ধরা যায়, তাহলে সেই লেখায় টেকসই হয় বেশি। সে লেখা মানুষের কাছাকাছিও যায় বেশি, মানুষের মনেও থাকে বেশি। আমি এরকম সমাজ মনস্ক ছড়ার কথাই বলছি। এরকম একটি ছড়া শোনাচ্ছি, ধূর্ত। মস্ত বড় ধূর্ত সেজে বাঘের চেয়ে রাগী, নিজে অপকর্ম করে পরকে বানায় দাগি, নিজের আখের গুছিয়ে নেবে পরের কাঁধে চড়ে, একটু বেশি নড়তে গেলে টুটি চেপে ধরে, ধাক্কা মেরে গর্তে ফেলে তুলতে ছোটে আগে, পথ নাচে হাঁটার দায়ে বকবে আরো রাগে, কানের কাছে সবসময়ই কঠিন গলা ফাটায়, শান্তিকামী মানুষ তাতে হাঁস ফাঁসে দিন কাটায়। তো আমাদের জিন্না চৌধুরী ভাই আছেন, ধন্যবাদ জানাচ্ছি। আরও যারা শুনছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এরকম একটি ছড়া শোনাচ্ছি, বাঁচার লড়াই, যেটা দুঃখী মানুষদের নিয়ে লেখা। বাপ মাহারা ভাগ্যহারা জনম দুঃখী আমরা যারা, ভালোই জানি বাঁচার লড়াই কেমন করে লড়তে হয়, এই লড়াইয়ে পদে পদে খুব বিপদে পড়তে হয়, একটুখানি চারটে খাবার আবর্জনা ঘাঁটতে আবার,
বিড়াল কুকুর কাকের সাথে কাড়াকাড়ি করতে হয়, লক্ষ তালির বস্তা পরে লজ্জাটুকু ঢাকতে হয়, অগ্নিরোধে ঝড় তুফানে মুক্ত মাঠেই থাকতে হয়, মানুষ হয়ে জন্ম নিয়ে পশুর মতো দিন কাটিয়ে রাস্তাঘাটেই পশুর মতো ধুঁকে ধুঁকে মরতে হয়, এমনিভাবে ঠিক আমাদের বাঁচার লড়াই লড়তে হয়। এবার আমি একটা প্রসঙ্গ টানি। আমি কয়েকটি কাগজ সম্পাদনা করি। কিশোর কাগজ নামে একটি ছোটদের পত্রিকা, যেটি 1996 সালে প্রথম বের হয়। ছড়ার কাগজ নামে একটি ছড়া বিষয়ক পত্রিকা, যেটি বের হয় 2002 সালে। আর একটা লিমেরিকের কাগজ, লিমেরিক, যেটা বের হয় 2006 সালে। আর এই কাগজগুলো মাঝখানে বন্ধ ছিল, আবার পর্যায়ক্রমে বের হচ্ছে। সবগুলোই আবার পর্যায়ক্রমে বের করার ইচ্ছে আছে। বর্তমানে ছড়ার কাগজ বের হচ্ছে, এরপরেই কিশোর কাগজ বের হবে। তো আপনারা এই কাগজগুলোতে লেখা দিবেন, লেখা দিয়ে সহযোগিতা করবেন। সবার শুভ কামনা আশা করছি। তো আমি প্রসঙ্গটা টানছি এই কারণে, ছড়ার কাগজের প্রথম সংখ্যায় কবি সুকুমার বড়ুয়ার একটি ছড়া সাক্ষাৎকার নিয়েছিলাম আমি। সেই সাক্ষাৎকারে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি। একটি কথা আমি এখানে শোনাতে চাই, ছড়া এবং কবিতা নিয়ে তার যে দুর্দান্ত যে মন্তব্য, সেটা আমরা বুঝতে পারবো। আমার প্রশ্নটা ছিল এরকম: ছড়া আর কবিতা কি দুয়ে প্রতিবেশী, দুজনার মধ্যে কি চলে রেশারেশি? তিনি উত্তর দিয়েছেন, কবি সুকুমার বড়ুয়া, ছড়াটা ঝর্ণা হলে কবিতাটা নদী, দুটোতে একই পানি মেনে নেই যদি, ছড়া হবে চঞ্চল কবিতা গভীর, দেখি যে দুটোই লেখা একই কবির। এই ছড়া এবং কবিতা নিয়ে যে এরকম পার্থক্য উল্লেখ করে চমৎকার যে মন্তব্য তিনি ছড়ায় ছড়ায় দিয়েছেন, এটা আমার কাছে অসাধারণ মনে হয়েছে। সেই জন্য আমি আজকে আপনাদের উদ্দেশ্যে আবার উল্লেখ করলাম। তো আমি ছড়ার পাশাপাশি কিশোর কবিতা, লিমেরিক, রিভিউ এগুলো লিখি। কিশোর কবিতাও আমার সাহিত্য চর্চার একটি প্রিয় মাধ্যম। আমার একটি বই বেরিয়েছে বাংলাদেশ শিশু একাডেমি থেকে, কিশোর কবিতার বই, সেটা নূপুর বাজে দুপুর সাঁঝে। আরও অনেকগুলো কিশোর কবিতার বইয়ের পাণ্ডুলিপি আমার বের হয়নি এখনো, আছে। তো কিশোর কবিতায় অনেক কাজ করার সুযোগ আছে। এখানে ছন্দ, আঙ্গিক, পর্ববিন্যাস, বিষয়বস্তুর চমৎকারিত্ব, একটা কবিতার পরিসমাপ্তি কিভাবে হয় তার চমৎকারিত্ব, অসাধারণত্ব, অন্তমিলের কারুকাজ, এগুলো কিন্তু কিশোর কবিতায় অনেকভাবে আনা যায়। আমি দেখেছি অনেকভাবেই কিশোর কবিতাকে উপস্থাপন করা যায়, এবং এই সুযোগটা এক অসীম। যতই আমরা ঘাঁটাঘাঁটি করি, এর ভেতর আমরা অনেক কিছু আনতে পারি, অনেক কিছু তুলে আনতে পারি। তো যে বইটা আমার কিশোর কবিতার বই শিশু একাডেমি থেকে বেরিয়েছে, সেখান থেকে আমি দু একটা কিশোর কবিতা শোনাচ্ছি। প্রথম কিশোর কবিতা যেটা আমি শোনাচ্ছি, আহ্বান। যখন একা থাকি নানান ছবি আঁকি মনে, তখন একটানা আমাকে ডাকে নানা জনে। বাগানে কত ফুল ডাকতে মশগুল থাকে, মজার চাঁদ হেসে খুশিতে তার দেশে ডাকে। ঠোঁটের ইশারায় আমাকে ডেকে যায় পাখি, রাস্তা আঁকা বাঁকা আমাকে করে ডাকা ডাকি। আকাশ ডেকে বলে আমার দেশে চলে এসো, আমার দেশে এসে উঁচুতে ভেসে ভেসে হেসো। নদীর দুই তীর হয় কি অস্থির ডেকে, নৌকো ডেকে চলে নানান ছবি জলে এঁকে। আমাকে ডাকে ঘাস রঙিন গাছ বাঁশ লতা, সাগর মেলে ডানা বলতে ডাকে নানা কথা। বৃষ্টি ঝমঝম আঁধার থমথম যত, মজার রং ছবি আমাকে ডাকে অবিরত। মাঠের হইচই পড়ার যত বই আছে,
সকল আধুনিক যন্ত্র ডেকে ঠিক নাচে, সবার ডাক শুনে আমিও কাল গুনে থাকি, ভেবেই কত কি যে নিজের পথ নিজে আঁকি। এটা আমার নূপুর বাজে দুপুর সাঁঝে বইয়ের একটি কবিতা। অনেকে যুক্ত হয়েছেন, শাহিন রায়হান যুক্ত হয়েছেন, আরও অনেককে দেখতে পাচ্ছি। সবাইকে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা শুনছেন বলেই আমি পড়ার ইচ্ছেটুকু পাচ্ছি। তো সবার মন্তব্যের জবাব আমি এক্ষুনি দিতে পারছি না, যেহেতু আমি পড়ার কাজে ব্যস্ত আছি বা কথা বলার কাজে ব্যস্ত আছি। তো আমি পরে এই মন্তব্যগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। আমি আরেকটা কবিতা শোনাই এই বই থেকেই, সঙ্গী। যখন আমি একা থাকি ঘরে, উড়ে বেড়াই মনের রঙিন পাখা, তখন আমায় ডেকে মৃদু স্বরে, কলম বলে হব আমি চাকা। আমার কলম আমার পরম প্রিয়, তার ডাকে তাই সাড়া দিয়ে থাকি। আমারে কখন কি কি করণীয়, সাজিয়ে দেয় কলম পাকাপাকি। নীরব এসে হাতের কোলে এসে, ছুটে চলে ডানা মেলে মেলে, আমাকেও জড়িয়ে ভালোবেসে, পরম সুখে বেড়ায় হেসে খেলে। কখনো সে ছোটে ঝড়ের বেগে, কখনো সে কাঁপায় বাড়ি ঘর, কখনো সে ঢাকা পড়ে মেঘে, কখনো সে জাগায় তেপান্তর। তার সঙ্গে আমিও ছুটে চলি, থোকায় থোকায় স্বপ্ন বুনি কত, কত রকম কথা বলা বলি, জুটি বাঁধি ঠিক আমাদের মতো। জুটি মানে মিলেমিশে খেলা, খেলা মানে স্বপ্ন ধরে রাখা, খোলা মাঠে বসিয়ে রঙের মেলা, মনে মনে রঙিন ছবি আঁকা। যদি আমি ঘরের বাইরে থাকি, আমার কাজের সঙ্গী হলে কেউ, নীলের কোলে দেখি যদি পাখি, কিংবা দেখি দিঘির জলে ঢেউ, সবখানে সে থাকে আমার কাছে, সে যে আমার বন্ধু অতি আপন। আমার মনেই আমার কলম নাচে, তাকে নিয়েই আমার জীবন যাপন। আমার কলম আমায় নিয়ে ভাবে, কানে কানে সেদিন গেল বলে, আমায় নাকি কোথায় নিয়ে যাবে, তাই নাকি সে আমার হাতে জ্বলে। ধন্যবাদ। তো অপরাজিতা কৃতি বলছে সুন্দর কবিতা। ধন্যবাদ আবু রাসেল যুক্ত হয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা শুনছেন। ছড়া কিশোর কবিতা লেখার পাশাপাশি একসময় আমি ভাবতাম বাংলাদেশে সবচেয়ে কম চর্চিত সাহিত্য মাধ্যম কোনটি। ভেবেচিন্তে আমি পেয়েছি লিমেরিক। তখন আমি লিমেরিক নিয়ে বেশ ঘাঁটাঘাঁটি করার চেষ্টা করলাম। লিমেরিক কে লিখেছে, কারা লিখেছে, লিমেরিকের বই কী কী আছে, আমাদের এই দেশে পশ্চিমবঙ্গে কারা লিখেছে, বিদেশে কারা লিখেছে, এইসব নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করার চেষ্টা করেছি। তো আমি দেখলাম আমাদের দেশে লিমেরিকটা তুলনামূলক কম চর্চিত হয়েছে। 90-এর দশকে আমি তখন লেখালেখি শুরু করলাম লিমেরিক, এবং পত্রপত্রিকাও প্রচুর ছাপা হতে থাকলো লিমেরিক। 2000 সালে আমার লিমেরিকের একটা বই বেরোয়, 100 লিমেরিক, যেটা জাতীয় গ্রন্থ প্রকাশন থেকে বের হয়, এবং ওই সময়ে ওই বইটা ছিল একক লিমেরিক গ্রন্থ হিসেবে সর্বোচ্চ সংখ্যক লিমেরিকের বই। এরপরে লিমেরিকের আমার আরও বই বেরোয়, আরও প্রকাশিত পাণ্ডুলিপিও আছে লিমেরিকের। তো আমরা লিমেরিক সংকলন করলাম। এরপরে বাংলাদেশ লিমেরিক সোসাইটি নামে একটা সংগঠনও দাঁড় করালাম। লিমেরিক নিয়ে আমরা সেমিনার করলাম, আলোচনা ইত্যাদি নানা কাজের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলাম। এই লিমেরিক নিয়ে একটু বেশ ঘাঁটাঘাঁটি করেছি।
তো আমি দু একটা লিমেরিকও আমি শোনাবো। একটা লিমেরিক এরকম: এক পা দিলাম শুক্র গ্রহে, এক পা দিলাম মঙ্গলে, বুধকে মাথায় তুলতে জামা, নষ্ট হলো রঙ্গলে, শনির মাথায় হাত বুলিয়ে বৃহস্পতির নাস্তা নিয়ে, দেখছি আমি দাঁড়িয়ে আছি খাগড়াছড়ির জঙ্গলে। তো ছোট ছোট আরও দু একটা লিমেরিক আমি শোনাই। এক যে ঘরের কর্তা, ক্ষেত আলুর ভর্তা, একের দোষে তীব্র রোষে পেটাতো গড় পর্তা। একশো লিমেরিকের বইয়ে এই লেখাটাও আছে। রাত্রি এলে দোর জানালা খুলে তাড়াতাড়ি, লোকটা বলে জোনাকিদের আইরে আমার বাড়ি, আমায় তোরা সবাই মিলে একটু আলো জ্বালিয়ে দিলে, বাতির খরচ বাঁচিয়ে নিয়ে ভাতটা খেতে পারি। আপনারা অনেকেই আছেন আমার সঙ্গে, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো আমি ওই যে বলেছিলাম কম চর্চিত সাহিত্য মাধ্যম কোনটা, এরকম ঘাটাঘাটি করতে গিয়ে লিমেরিকের সন্ধান পেলাম, কম চর্চিত হয়েছে। এরপরে আরও কিছু বিষয়ের আমরা অবতারণা করতে পারি। যেমন ক্লেরিহিও নামে এক সাহিত্যের একটা প্রকরণ আছে, সেটা নিয়েও আমি একটু ঘাটাঘাটি করেছি। আর ক্লেরিহিওর একটা বইও বেরিয়েছে 2011 সালে, বইটা বেরোয় সাহিত্য প্রকাশ থেকে, জগৎ জুড়ে আলোর মেলা। সেখান থেকে আমি কয়েকটা লিমেরিক শোনাবো, সরি লিমেরিক না, ক্লেরিহিও শোনাবো। তো এটা ক্লেরিহিও সম্পর্কে একটু বলি। এটা জীবনী সংক্রান্ত 4 লাইনের কবিতা, একটা বিশেষ প্রকরণ আছে। 4 লাইনের মধ্যে 2 লাইনের মিল থাকবে, বড় ছোট থাকতে পারে, এই ধরনের আরও কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আমি অনুসরণ করার চেষ্টা করেছি এবং ক্লেরিহিও লিখেছি। তো আমি দু একটা শোনাই। এরিস্টটল বিজ্ঞানীয় দার্শনিক, খুলে দিলেন জ্ঞানের আলোর নানান দিক, রাষ্ট্রনীতি জীববিদ্যার তত্ত্বকত রেখে যান, তিনিই বলেন মানব জীবন গতিশীল ও বিকাশমান। আরেকটা বলি, রসিক মানুষ মার্ক টোয়েন, লেখাতে কি রস ছাড়েন, ব্যঙ্গ কথায় কি অদ্ভুত ধরিয়ে দিতেন নানান খুঁত। আমাদের বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুকে নিয়ে একটা ক্লেরিহিও। বিজ্ঞানী জগদীশ স্যার, গাছদের সাথে খুব ভাব ছিল তার, গাছদের অনুভূতি আছে এই কথা জানি তার কাছে। আরেকটা বলি, দুঃখ শোকে পড়ে পড়ে কলমটাকে সঙ্গে করে দান্তে, মহাকবি হয়ে গেলেন নিজেরইও জানতে। এরকম নিউটনকে নিয়েও একটা আছে। বিজ্ঞানী নিউটন, পদার্থ আর গণিত জুড়ে তোলেন আলো রণ, দিয়ে গেছেন বলবিদ্যা ক্যালকুলাসের তত্ত্ব, জীবন বিলান উদ্ঘাটনে প্রকৃতিরই সত্য। আরেকটা বলি, প্লেটো দিলেন দর্শনে জ্ঞান তত্ত্ব, জোর দিয়েছেন খোঁজ করতে সত্য, বলে গেছেন যুক্তির মাধ্যমে যথার্থ জ্ঞান মাথার ভেতর জমে। তো এরকম এগুলা আমার জগৎ জুড়ে আলোর মেলা বইয়ে আছে, যেটা পৃথিবীর বিখ্যাত বিভিন্ন সেক্টরে যারা গুরুত্বপূর্ণ, পৃথিবী বিখ্যাত, তাদের নিয়েই এই জীবনী 4 লাইনের এরকম এই বইটা। তো ক্লেরিহিও এটাও আমার চর্চার একটা প্রিয় মাধ্যম হয়ে ওঠে। তো আসলে ওই সাহিত্যের যে বিভিন্ন প্রকরণ আছে, এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে আমার ব্যক্তিগতভাবে একটু ভালো লাগে। যেগুলো কম চর্চিত সেগুলো নিয়ে একটু বেশি ঘাটার ইচ্ছে থাকে। তো সেই হিসেবেই আমি সেগুলো লিমেরিক বা ক্লেরিহিও এগুলো নিয়ে কাজ করার চেষ্টা করেছি। তো আমি
আর দু একটা ছড়া কবিতা শুনিয়ে শেষ করব, আমাদের সময় আর খুব বেশি নেই। তো আমার সম্প্রতি বের হওয়া দুটো বই, নাদুস নুদুস এবং ডিম আগে না মুরগি আগে, এই দুটো থেকে আমি একটা করে দুটো ছড়া শোনাবো, তারপর একটি কবিতা শোনায় আজকের মতো এখানে শেষ করব। আমি ডিম আগে না মুরগি আগে বইয়ের একটি লেখা শোনাচ্ছি। রাস্তা মাপা। পাওনা টাকা চাইতে গেলে বলল আমায় রাস্তা মাপ, কিচ্ছু বুঝে নাই বা উঠে জায়গা থেকে দিলাম লাফ। দৌড়ে ছুটে জোগাড় করে একটা ফিতা লম্বা বেশ, রাস্তা আজও যাচ্ছি মেপে কিন্তু মোটেই হয় না শেষ। এবারে নাদুস নুদুস থেকে একটা ছড়া শোনাচ্ছি, শিরোনাম ছোট বলেই। এটাও করতে মানা, সেটাও ধরতে মানা, ওটাও গড়তে মানা, গোটাও পড়তে মানা, কাছেও আঁকতে মানা, পাছেও হাঁকতে মানা, জোরেও ডাকতে মানা, দূরেও থাকতে মানা, ঘুরেও আসতে মানা, দূরেও ভাসতে মানা, এভাবে হাসতে মানা, সেভাবে কাশতে মানা, এদিকে হাঁটতে মানা, সেদিকে চাটতে মানা, এমন কাটতে মানা, তেমন চাটতে মানা, হাই কি কতটা মানা, যায় কি ততটা মানা। আমাদের মাঝে অনেকেই আছেন, সবাইকে আমি শুভেচ্ছা, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার সর্বশেষ একটা কবিতা শোনাবো, কিশোর কবিতা। এটা শুনিয়ে আমরা শেষ করব। চাঁদের দিকে। চাঁদে ফুল নেই, কুল নেই, মূল নেই, কল নেই, জল নেই, দল নেই, তাই না? হাট নেই, মাঠ নেই, ঘাট নেই, বিল নেই, ঝিল নেই, চিল নেই, তাই না? কেয়া নেই, দেয়া নেই, খেয়া নেই, গাছ নেই, মাছ নেই, কাছ নেই, তাই না? ঘাস নেই, কাশ নেই, বাঁশ নেই, কূপ নেই, ধূপ নেই, টুপ নেই, তাই না? গিরি নেই, সিঁড়ি নেই, পিঁড়ি নেই, ধান নেই, তান নেই, গান নেই, তাই না? তাই না? তাই না? তাই আমি চাঁদে যেতে চাই না, চাই না, চাই না। তবে এই চাঁদ থেকে নাকি কল্প খামে, রসে ভরা গল্প নামে, রঙে আঁকা সুরে মাখা কবিতা নামে। তাই 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 চাঁদটার দিকে আমি একটু তাকাই। তো আমরা শেষ করি। আমি বেশ কয়েকটা কবিতা, ছড়া, লিমেরিক, লেরিহিও শোনালাম। আপনাদের কেমন লেগেছে আমি জানি না। আমি চেষ্টা করি প্রতিটা লেখায় নতুন কিছু একটা দিতে। সফলতা ব্যর্থতা এটা আপনারা বিচার করবেন। তো এতক্ষণ আপনারা যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকে সুন্দর সুন্দর মন্তব্য লিখেছেন, আপনাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এগুলো আমার লেখালেখির অনুপ্রেরণা হিসেবেও কাজ করবে। আপনাদের সবাইকে এবং প্রতিভা প্রকাশকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।